আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সাথে আজকে কথা বলবো ফলিপাস নিয়ে। আমরা আসলে ফলিপজনিত সমস্যায় ভুগতেছি অনেকেই। তো ফলিপস আসলে আমাদের প্রকারভেদ অনুযায়ী আহ, ৩ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে হাইপার প্লাস্টিক ফলিপ, আরেকটা হচ্ছে যে অ্যাডেনোমাস ফলিপ, আরেকটা হচ্ছে আপনার পদাহজনিক ফলিপ। এই ৩ ধরনের ফলিপের মধ্যে আমাদের সবচেয়ে আহ, আসলে এই ৩ ধরনের ফলিপ ৩ জায়গায় হয়ে থাকে। যেমন নাক হয়ে থাকে, কানে হয়ে থাকে, অনেক সময় আমাদের পায়ুপথে হয়ে থাকে, হ্যাঁ? অনেক সময় আমাদের পেটের মধ্যে হয়ে থাকে, মেয়েদের জরায়ুতে হয়ে থাকে ফলিপ। তো আসলে ফলিপ অনেক জায়গায় হয়ে থাকে। তো বিস্তারিত একেকটা পার্ট নিয়ে একেক সময় আলোচনা করব। আজকে আলোচনা করতেছি যে আমাদের নাকে যে ফলিপ হয়, এই নাকের মধ্যে হয় ডান পাশে অথবা বাম পাশে হয়ে থাকে। অনেকের উভয় পাশে হয়, ডান অথবা উভয় পাশে হয়ে থাকে। নাকে ফলিপস আসলে বাজারে চটকদারি কিছু বিজ্ঞাপনে দেখা যাচ্ছে যে একদিনে, ১ ঘন্টায় বা ২ দিনে, ৩ দিনে আপনার ফলিপস চলে যাবে। অ্যা আমাদের কোনো ক্ষতিকর কোনো মেডিসিন ছাড়াই লাগালেই চলে যাবে। আসলে শুনে রাখেন, পৃথিবীতে এমন কোনো ধরনের মেডিসিন তৈরি হয় নাই যা নাকে শরীরের উপরের অংশ বৃদ্ধি পেলে সেইখানের মধ্যে লাগালে এটা ভিতরে ঢেবে যাবে। এমন কোনো মেডিসিন তৈরি হয়নি। যদি আপনার কাটা যায়, ঘা হয়ে যায়, ছিঁড়ে যায়, সেইখানের ক্ষেত্রে পড়ে যায়, সেখানের জন্য মেডিসিন আছে। কিন্তু একটা মাংসপিণ্ড যেটা হচ্ছে ফলিত, তো আসলে আঙ্গুরের থোকার মতন বের হয়, হ্যাঁ? আঙ্গুরের মতন, একেকটা আঙ্গুরের মতন বা মাংসটা বৃদ্ধি পায়। এটা একটা কোষ, ছোট টিস্যু যেটা বৃদ্ধি পায়। এই টিস্যুটা আসলে অ্যাকচুয়ালি ভিতর থেকে আপনি যদি আ এটার সুচিকিৎসা না নেন, এটা যদি আপনি মেডিসিন খেয়ে ভিতর থেকে না তাড়ান, তাহলে আপনি এই যে বাহিরে যেই বিষাক্ত পদার্থ আমরা ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আ বাজারে যেটা অ্যাসিড। এই অ্যাসিডটা আসলে আমাদের নাকে যদি আমরা ব্যবহার করেই থাকি, এটা মারাত্মক ধরনের আমাদের ক্ষতি হবে। কারণ কেন, এই ফলিপ হচ্ছে ২ ধরনের, হ্যাঁ? এই রোগ অনুযায়ী। সেটা হচ্ছে একটা ক্যান্সার টাইপের, আরেকটা হচ্ছে ক্যান্সারবিহীন। এখন যদি কোনো কারণে আপনার ফলিপস ক্যান্সারযুক্ত হয়ে থাকে, ক্যান্সার কোষ থেকে থাকে, তাহলে আপনি অ্যাসিড লাগানোর ফলে তো নির্ঘাত আপনি মৃত্যুর সম্মুখীনের দিকে চলে যাবেন এবং ক্যান্সারটাকে ছড়াবেন। তো অতএব বাজারে যে ধরনের মেডিসিন বা যেটা ব্যবহার হয়, সেটা আমরা অ্যাকচুয়ালি না ব্যবহার করেই উম আ আমরা যদি খাবারের মাধ্যমে, হ্যাঁ? আপনারা চাইলে হোমিও চিকিৎসা নিতে পারেন। অ্যালোপ্যাথিতে সার্জারি বিষয় আছে আবার। কিন্তু হোমিওতে সার্জারি করা লাগে না। আপনি যদি প্রপার ট্রিটমেন্ট দীর্ঘ সময় নিয়ে একটা ট্রিটমেন্টে যান, তাহলে ইনশাআল্লাহ আপনি এই ফলিপ থেকে বেঁচে যাবেন এবং আপনার কোনো ধরনের এই যে দীর্ঘ সময় থাকলে যে ক্যান্সারের কোষ বাধে, সেটা থেকেও আপনি বেঁচে যাবেন। এবং আমি আমার নিজের মধ্যে বা আমার অনেক পেশেন্ট আছে ফলিপসের, আলহামদুলিল্লাহ অনেকেই এখন সুস্থতার দিকে, অনেকে সুস্থ হয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই চেষ্টা করবেন যে একটা হোমিও ভালো ডাক্তারের অধীনে থেকে ফলিপসের ট্রিটমেন্ট করতে। তাহলে আর ভবিষ্যতে এটা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হবেন না। ভিডিওটা যদি আপনাদের কাজে আসে, উপকারে আসে, তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।